বেলালের দরজার সামনে বসে তিনি রুটিগুলা খাইতেছেন। ভাইয়েরা, ওই রুটি যেদিন খাবেন, যেদিন তিনি রুটিটা দিয়েছেন আর ভিক্ষু খাইছে, ওই দিনটাই ছিল বেলালের বিয়ে থেকে নিয়ে সপ্তম দিন, যেদিনে তার জান কবজ হওয়ার কথা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি আসলেন জান কবজের জন্য। আয়েশা দেখেন দরজার সামনে একজন ভিক্ষুক বসে বসে সে খানা খাইতেছে। মালাকুল মউত আজরাইল দরজার পাশে সামনে একজন লোক বসা, এমন ভাবে বসা ভিতরে ঢুকবার মতো নয়, তারে না সরায় ঢোকা সম্ভব নয়। মালাকুল মউত আজরাইল বলতেছে, কে গো তুমি, কে তুমি, একটু সরো, আমি বেলালের ঘরে ঢুকবো। কিন্তু ইনি বলতেছেন, না, আপনি কি জানেন না কারো খানা খাওয়ার সময় ডিস্টার্ব করে ঠিক না? আপনি কেন আমার এই কথা বলেন? খানা খাওয়ার শেষ হোক, এরপরে আপনার কথা যা শুনবো জবাব পারলে দিব। খানা খাওয়ার ভিতরে কোনো অসুবিধা দিবেন না, ডিস্টার্ব করবেন না। মালাকুল মউত আজরাইল তো বাক আল্লাহর কাছে জানতে চান, মালিক আপনি তো বেলালের রূহ কবজের জন্য তার ঘরে ঢুকতে বললেন, কিন্তু ঢুকার তো সম্ভব না। একজন ভিক্ষুক তো তার দরজার পাশে বসে বসে রুটি খায়, আমি তার শর্তে বলি কিন্তু সে কথাই শুনে না। আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল তুমি দেখতেছো ভিক্ষুক, যদিও সে ভিক্ষুক কিন্তু সে আমার বড় পিয়ারা বান্দা, সে আমার বড় নেককার বান্দা, সে আমার কাছে বহুত বড় বলি। সাবধান, তুমি তার সাথে বেয়াদবি করবা না। এরে আজরাইল, আমার ওই নেককার প্রিয় বান্দা, সে যা বলবে তুমি তাই করবা, কারণ সে আমার কাছে এত প্রিয়, সে যা চায় আমি আল্লাহ তাই কবুল করে নেই, কারণ সে হলো মুস্তাজাবুদ দাওয়া।